নতুন দলের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা আছে উপদেষ্টা নাহিদ। কালবেলার খবর। নতুন দলের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার 17 ফেব্রুয়ারি রাতে ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন শেষে এ তথ্য জানান তিনি। তথ্য উপদেষ্টা বলেন, নতুন দলের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা আছে। এই সপ্তাহের শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। যোগদান করলে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেই যোগ দেব। তিনি বলেন, চূড়ান্ত সিদ্ধান্তের আগেই কিছু মিডিয়া দলে যোগদানের বিষয়ে খবর ছাপিয়েছে। আমার মনে হয়েছে কাজটি ঠিক হয়নি। আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসার আগে অনুমান ভিত্তিক নিউজ করা ঠিক না। এ সময় উপদেষ্টা বলেন, ডিসি সম্মেলনে বিভিন্ন বিষয় উঠে এসেছে। তার মধ্যে একটি হলো বিভিন্ন প্রেস ক্লাবের গ্রুপিং। আমরা জানিয়েছি যে প্রেস কাউন্সিলরের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। এছাড়া বিভিন্ন সময়ে ছড়ানো গুজব নিয়ে কথা হয়েছে। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে নতুন ছাত্র সংগঠনের। শিগগিরই এই ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। সোমবার 17 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জুলাই আন্দোলনের অন্যতম ছাত্র নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন মতাদর্শের লোকজন অংশ নিয়েছে, এখনও আছে। উদাহরণস্বরূপ হিসেবে যদি বলি, এই প্ল্যাটফর্মে ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র শক্তি, বাম ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র সংগঠনের শিক্ষার্থীরা ছিল, এখনও আছে। আমরা মনে করছি জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে দুটি অঙ্গীকার হচ্ছে ফ্যাসিস্ট ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এই দুটি বাস্তবায়নের মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম সমাপ্ত হবে। আবু বাকের মজুমদার বলেন, একই সঙ্গে এখনকার সাধারণ শিক্ষার্থী সহ যারা একটি মতাদর্শ অনুসরণ করে, বিশেষ করে জুলাই অভ্যুত্থানকারীদের যারা আরও সফিস্টিকেটেড ভিশনারি পলিটিক্স করতে চায়, তারা মূলত এই ছাত্র সংগঠনের উদ্যোগ নিয়েছে। কবে নাগাদ সংগঠনটি আত্মপ্রকাশ হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও তারিখ ও নাম চূড়ান্ত হয়নি। জনমত জরিপ ও কর্মসূচির ভিত্তিতে রাজনৈতিক সংগঠনের নাম প্রকাশ করা হবে। এই লক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে যাওয়া হবে। গণতান্ত্রিক উপায়ে সংগঠনের নেতৃত্ব নির্বাচিত হবে।